আর এখানে আসতে হলে কোনো ব্রিজ নাই, নৌকা বা ট্রলার বা স্পিড বোটে করে আসতে হয়। চলুন আপনাদের একটু দেখাই। এটা মূল মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন, এখানে আসার একমাত্র পথ হলো ট্রলার। এখানকার বেশিরভাগ মানুষ মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। দেখুন তাদের ঘরবাড়িগুলো সম্পূর্ণ পানির উপরে ভাসমান। এই যে দেখছেন গাড়িগুলা, এগুলা 20 রিঙ্গিতে বা 50 রিঙ্গিতে পাওয়া যায়। ছোট হলে 20 রিঙ্গিত, বড় হলে 50 রিঙ্গিত। এ সবাই যাইতেছে এখন ট্রলারের উদ্দেশ্যে। ওই যে ওই দিকটা দেখেন ট্রলার, ছোট ছোট স্পিড বোট এবং নৌকা রয়েছে। ওই যে একটা দেখেন। এখানকার মানুষগুলো দারিদ্র সীমার একেবারে নিচে বসবাস করে। তারা জীবিকা নির্বাহ করে মৎস্য শিকার করে। যদি এটাকে আমি বাংলা বলি তাহলে হবে জেলে পাড়া। এখানে এসে আমি একটা যে খুবই অবাক হয়েছি, বেশিরভাগই চাইনিজ। ওই দেখেন আমরা এই ট্রলারে করে আসছিলাম মাত্র 25 রিঙ্গিত দিয়ে আসা এবং যাওয়া। তো এটা এখন ছেড়ে যাচ্ছে, যাত্রীগুলো রেখে আবার এখানে ফিরে আসবে। এরা সবাই হচ্ছে চীনা, এই দেশের জন্মসূত্রে নাগরিক, এই দেশটা তাদেরই। মালয়েশিয়াতে মোট 3 শ্রেণীর লোক বসবাস করে, স্থানীয় লোক, ভারতীয় এবং চাইনিজ। সবাই দেশের জন্মসূত্রে নাগরিক। নরেন্দ্র মোদী কিছুদিন আগে এই দেশ ভ্রমণ করে গেছে, কিছুদিন বলতে মাত্র 2 দিন আগে এদেশের সরকার আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এদেশের সরকার আনোয়ার ইব্রাহিম নরেন্দ্র মোদীকে নিজ ভাই বলে সম্বোধন করেছেন। আসলে নরেন্দ্র মোদী একজন ব্যস্ত মানুষ, ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি বিভিন্ন দেশে। অনেক অনুরোধের পরে তিনি মালয়েশিয়া এসেছেন। মালয়েশিয়া থেকে যাওয়ার কথা আছে তুরস্কের মধ্যে। চীনারা এত পরিমাণ কুকুর ফালে বলার বাহিরে। আমার বসও কুকুর ফালে, দেখুন কুকুরটি কত সুন্দর। এই দ্বীপে আসলে এখান থেকে সাইকেল নিতে পারবেন মাত্র 20 রিঙ্গিতে। আর যদি এই মোটর সাইকেলগুলো নেন পাওয়ার বাইক, তাহলে দিতে হবে আপনাকে 30 থেকে 50 রিঙ্গিত। যদি বড় হয় 50 রিঙ্গিত, ছোট হলে 30 রিঙ্গিত। দেখুন চাইনিজ গ্রাম। ঘরবাড়িগুলো পানির উপরে ভাসমান। ওই যে দেখেন একটা স্টিমার যাইতেছে, স্পিড বোট। এই যে একজন বাংলাদেশি ভাই ড্রোন উড়াইতেছে, ড্রোন দিয়ে ভিডিও করার জন্য। চমৎকারভাবে ড্রোনটি ল্যান্ড করিয়েছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে।